শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমার। জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এ সময় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের সহায়তা অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় বহন করে, যা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গত 28/5 মায়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে 3500 জনের বেশি প্রাণহানি হয়েছে শুধু মায়ানমারে। সবকিছু হারিয়ে নিঃস্ব হাজার হাজার মানুষ, তাদের জন্য মানবিক সহায়তা নিয়ে মঙ্গলবার সকালে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। এই সময় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটি পরিদর্শন করতে এসে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সহায়তা ও কৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এই সময় নৌপ্রধান মায়ানমার গমনকারী নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। মিয়ানমারে অবস্থানকালে আপনাদের প্রতিটি কাজ হতে হবে সুশৃঙ্খল, সংযত এবং দায়িত্বশীল। সকল পরিস্থিতিতে মিয়ানমারের নাগরিকদের প্রতি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সহমর্মিতা, বিনয় ও সহানুভূতির মনোভাব প্রদর্শন করতে হবে। জাহাজটিতে প্রায় 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। এই সকল ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 9 টনের অধিক তাঁবু এবং ব্যবহারযোগ্য বস্ত্রাদি, 29 টন বিশুদ্ধ খাবার পানি, 4 টন হাইজিন কিট এবং প্রায় 1 টন প্রয়োজনীয় ঔষধ সামগ্রী রয়েছে। জাহাজটি মায়ানমার ইয়াঙ্গুন বন্দরে 11 এপ্রিল পৌঁছার কথা রয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।